ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে সারা রাজধানীতে উত্তাল পরিস্থিতি। 3 দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে মার্চ করেছে ডাকসু। পুলিশের বাধায় পণ্ড হয় তাদের যাত্রা। এদিকে প্রায় 3 ঘন্টা শাহবাগ অবরোধ করে রাখে ছাত্র শক্তি। পরে 3টার দিকে তারা শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে যোগ দেন। ইমরান শেখের রিপোর্ট জানাচ্ছেন নাবিলা মারজুক। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে সোমবার রাজধানীতে নামে ছাত্র জনতা। হামলাকারীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী অভিযান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। দুপুর 11:15টায় ডাকসু কার্যালয়ের সামনে থেকেই কর্মসূচি শুরু হয়। ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ছাত্র জনতা মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোতে থাকেন। পুলিশের ব্যারিকেডের মুখে শেষ পর্যন্ত সচিবালয়মুখী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। আমাদের একজন জুলাই বিপ্লবীকে গুলি করছে। কে গুলি করছে তারে এখনো এই আলু জাহাঙ্গীরের প্রশাসন গ্রেপ্তার তো দূরের কথা, কই আছে সেই লোকেশন জানে না। এর সাথে জড়িত পর্দার সামনে এবং যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে যাতে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনা হয়, আমরা সেই দাবিতে মূলত আজকে আমরা বিক্ষোভ মিছিলটা করেছিলাম। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাতীয় ছাত্র শক্তি শাহবাগ মোড় অবরোধ করে। 3 ঘন্টা অবরোধের পর বিকেলে কর্মসূচি শেষ হলেও এতে আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। অলরেডি তো চিহ্নিত হয়েছে যে হামলাকারী, তাকে ধরে তার শাস্তি, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের ওসমান হাদি ভাই মৃত্যু সজ্জায় এই মুহূর্তে দাঁড়িয়ে এই অথর্ব অযোগ্য এই মাজা ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্যদিকে শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের ডাকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানায়। তারা আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের বাচ্চাটা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয়গান গাওয়ার জন্য টেলিভিশন টকশোতে ঝটিকা মিছিল। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, যদি মাঠে নামো পিঠে ছালা বেঁধে মাঠে নামো। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না। ওসমান হাদির উপর হামলার পর থেকে নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বিভিন্ন পক্ষ। গ্রেফতার ও কার্যকর পদক্ষেপ না এলে আন্দোলন আরো জোরালো হওয়ার ইঙ্গিত দিয়েছেন ছাত্র নেতারা। নাবিলা মারজুক, নাগরিক।